हम बातिल से डरने वाले, आयात से माफ नहीं हम सोबर कर चुका है तू इम्तिहा हमारा। এই আকাশ সাক্ষী, জমিন সাক্ষী, মুসলমানেরা নির্যাতিত হয়েছে, ফাঁসির মঞ্চে গিয়েছে, আল্লাহ ছাড়া কারু কাছে মাথা নত করেনি। আমরা বিলাল দেখিনি, বিলালকে খরিদ করে নিল আবু বকর। হুজুর যখন বিলাল যখন আজান দিল, হুজুর আবু বকরকে ডেকে বলে, আবু বকর আপনি জানেন নাকি এই বিলালকে খরিদ করার কারণে বিলাল যখন আজান দেবে অর্ধেক সওয়াব আল্লাহ আপনার আমুলনামায় দিয়ে দিবে। পরবর্তীতে আল্লাহ জানিয়ে দিলেন শুধু বিলালের কণ্ঠের আজান বাজবে না, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যখন যত আজান হবে, যেহেতু প্রথম মসজিদ হলো বিলাল রাদিয়াল্লাহু আনহু, এই বিলাল যখন तमाम পৃথিবীতে আজান পড়বে অর্ধেক সওয়াব আল্লাহ আবু বকরের আমুলনামায় দিয়ে দিবে, কারণ উনি বিলালকে না কিনলে আজানটা হতো না। আল্লাহু আকবার। উমাইয়া বলল, বিলাল যা তোকে নাজাত করে দিলাম, তোকে দিয়ে তো কোনো কাজ করতে পারবে না তোর মনে। আবু বকর বলল, উমাইয়া রে, মুমিন দেখে আখিরাত, কাফের দেখে দুনিয়া, তুই এই বিলালকে চিনলি না, এই বিলালকে আমি ব্যবসার কাজে লাগাবো না, বিলালের কষ্ট আমার কাছে এতটা মনে হয়েছে, বিলালকে খরিদ করলে আমার এই টাকা পয়সা থেকে কি লাভ হবে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় মুমিনের জান আর মাল আমি আল্লাহ খরিদ করে নিয়েছি, আর বিনিময়ে মুমিনদেরকে আমি আল্লাহ জান্নাত নসিব করে দিয়ে দিব। বান্দা তোমার যে জান আছে এই জানটা আমাকে দাও, আমি তোমাকে মাল দিয়েছি বান্দারে, এই মাল তোর না, তোর জান আমার না, তোর জান আমাকে দিবি, মাল আমাকে দিবি, বিনিময় আমি তোকে জান্নাত দিয়ে দিব। মাল দিতে হবে কাকে? 16 বছর ধরে বিপদে পড়ে আমাকে ডাক মেরেছে, আমি ডাক শুনেছি, আমি আল্লাহ। وقال ربكم ادعوني استجب لكم, আমাকে ডাক, আমি ডাকির সাড়া দিয়া দিব। আল্লাহ বলছেন বান্দা যখন আমারে ডাকে আমি কারু কারু দোয়া একটু পরে শুনি, কারু কারু দোয়ার সঙ্গে সঙ্গে শুনে। বুখারী শরীফে এসেছেন, যখন কোনো কাফের যখন কোনো কিছু চায় সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে দান করে, আর মুমিন বান্দা যখন চায় একটু দেরি করে দেয়। হুজুর কি সাহাবীরা জিজ্ঞেস করলে, রাসূলুল্লাহ কিছুই বুঝতে পারলাম না, কাফের চাইলে তাড়াতাড়ি দেয়, কাফেরদের এত সম্পদ হলো, মুমিনদের তো কিছুই নাই, সাহাবীরা না খেয়ে থাকে, নামাজি ব্যক্তির এত অসুখ, তাহাজ্জুদ গুজারিরা তো অসুখ, এত পরীক্ষা আল্লাহ করে, কাফেরদের কোনো অসুখ হয় না। ওদের 100 তলা 200 তলা বাড়ি, বিমানের মালিক, কত সম্পদ ওদের, এর কারণ কি? তখন আল্লাহ পাক জানিয়ে দিলেন, হুজুর আপনার সাহাবীদের বলে দেন কাফেরদের বাড়ি গাড়ি এত কেন হলো, মুমিনদের বাড়ি নাই গাড়ি নাই, নামাজির ইমাম সাহেবের কিছু নাই, হাফেজ সাহেবের কিছু নাই, ফকিরের মতো চলাফেরা করে। রাসূল বললেন কারণটা হলো প্রত্যেকটা মানুষ যখন আল্লাহর কাছে মনে মনে চাক আর গোপনে চাক, প্রকাশ্যে চাক, জিবরাইল আমিনকে বললে আল্লাহ পাক বলেন অমুক বান্দা আমাকে চেয়েছে, ও যা যা চাইলো তাড়াতাড়ি করে দে। ওই বান্দারা ডাক আমার ভালো লাগে না, কাফের যখন চায় কোনো জিনিস আল্লাহ জিবরাইল আমিনকে বলে 1 সেকেন্ড দেরি করিস না, ও যা যা চাইলো সব দিয়ে দে, কারণ ওর ডাক আমার ভালো লাগে না, ও আমারে বিশ্বাস করে না, কিন্তু টাকা চাইছে আমার কাছে, ওরে দিয়ে দে, ও যেন আমারে আর না ডাকতে পারে। আর যখন কোনো মুমিন বান্দা চায়, জিবরাইল আমিন বলে রব্বুল আলামিন আমি এই বান্দাকে কি দিব না দিব না, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না তুমি দিও না। মুমিনকে যদি টাকা দাও, নামাজি ব্যক্তিকে যদি তার অভাবটা পূর্ণ করে দাও, সে আমারে ভুলে যাবে। ও যখন আল্লাহ বলে ডাক দেয়, আমি ওর ডাকের জবাব 70 বার দিয়ে থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মহান আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি,
যিনি দয়া করে মেহেরবানি করে কোরআনে কারীম শোনার তৌফিক আনায়াত করেছেন, সেই রবের দরবারে প্রাণ খুলে শুকর আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ, সকলে পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। ए तेरी मेराज थी कि तू लौह कलम तक पहुँचा, और मेरी मेरज है कि मैं तेरे कदम तक पहुँचा। बलगल उलम कशाफत तुजा बिजमालिही हसनतो जमीआम खसालिही। আপনারা তো আস্তে করছেন কেন? কোন আলহামদুলিল্লাহ। এই কণ্ঠটা দিয়েছেন কে? কণ্ঠ দিয়ে প্রশংসা হবে কার? আল্লাহর প্রশংসা করব। আমাকে ফাঁসির মঞ্চে দিলেও আমি কার প্রশংসা করব? ইয়াতাওয়াক্কালুন, কোরআনে কারীম যারা শোনে, আল্লাহ পাক বলছেন আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন যারা শোনে প্রতি অক্ষরের বিনিময় আমি তাদের ঈমান বাড়াইতে থাকি, ঈমান বাড়ায়া দিব। আর কোরআনের কর্মীদের এমন ঈমান হয় ফাঁসির মঞ্চে গেলেও রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চায় না। আমরা প্রশংসা করব কার? আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আমরা করলাম, প্রশংসা করব। কোরআনে কারীম শুনতে এসেছি, সৌভাগ্যবান আমরা। কোরআন শুনতে এসেছি। এই কোরআন কি জামাত ইসলামের কোরআন? এই কোরআন কি বিএনপির? এই কোরআন কি তাবলীগ জামাতের? কোরআন কার? কোরআন হলেন সকলের। কোরআন কোন দলের নয়। কোরআন কি কোন দলের? কোরআন কোন দলের নয়। কোরআনটা হলো সকলের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি আমাদের একক নবী না সকলের নবী? সকলের নবী। কাবা ঘর শুধু কি জামাত ইসলামের কাবা না সব দলের কাবা একটা? এই জন্য বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে বললেন, হরমে পাক ভি अल्लाह फी कुरान भी हर में पाक भी अल्लाह फी कुरान भी कुसबुरी बथी जोते जो मुसलमान भी। हे मुसलमान সকলেই তো বলো আল্লাহ আমাদের একটা, কোরআন আমাদের একটা, নবী আমাদের একটা। আল্লাহ যদি এক হয়, কোরআন যদি এক হয়, ঘোষণা করো আমাদের দলও হবে একটা। সেই দলের নাম কি? সেই দলের নাম কি? ইসলাম। ইসলাম আছে যেখানে আমরা আছি, ইসলামী দল কথা ছিল, হওয়ার কথা ছিল একটা। আল্লাহ পাক যেহেতু একটা, কোরআন যেহেতু একটা, নবী যেহেতু একটা, দল হওয়ার কথা ছিল একটা। কিন্তু বর্তমান বাংলাদেশে দল হলো 80টি, ইসলামী দলের সংখ্যা হলো 80টি। তাবলীগ জামাতের মধ্যে 2 গ্রুপ, 7 গ্রুপ আর জুবাইর গ্রুপ। ঠিক কিনা বলে? 2 দলে প্রচন্ড সন্ত্রাসীর মতো মারামারি লেগে, 7 পন্থী মারামারি লেগে জুবাইর পন্থীদেরকে হত্যা করলো 5 জনকে, 80 জন হাসপাতালে। ঠিক কিনা বলে? কওমি দাওমান এদের মধ্যে হলো 21 গ্রুপ। কয়টা গ্রুপ? 21 গ্রুপ। মামুনুল হকের একটা দল, ইসলামী ঐক্য জোট একটা, খেলাফত মজলিস একটা, সরমনায় একটা, মুফতি আমিন একটা, মুফতি ইজহার একটা। এইরকম করে কওমি আলিমদের মধ্যে 21 ভাগ। কত ভাগ? 21 ভাগ। বর্তমান পৃথিবীতে, বর্তমান বাংলাদেশে একটা দলে কোনো গ্রুপিং নাই। সেই দলের নাম কি? কোন দল?
একটা দলে খোঁজ নিয়ে দেখেন ওই দলে কোনো গ্রুপিং নাই। আল্লাহু আকবার বলে। এই দলের মতো আল্লাহ পাক সমস্ত দলকে কবুল করুন। আর আস্তে কোন আমিন, আর আস্তে কোন আমিন। কোরআন শুনতে এসেছি, কি শুনতে এসেছি? কোরআনে কারীম শুনতে এসেছি। আমরা কোরআন শুনবো। আমি আজকে কোরআনে কারীমের সবচেয়ে ছোট সূরা 112 নম্বর সূরা থেকে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। সবচেয়ে ছোট সূরা, এই সূরা এমন একটি সূরা আমি বেছে নিলাম, এখানে এমন কোন দর্শক পাওয়া যাবে না যার পেটে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা দান করেননি। সবার মুখস্থ আছে, সুবহানাল্লাহ বলে। তাহলে বলেন তো কোন সূরা হতে পারে? এখানে এমন কেউ নাই যার এই সূরা মুখস্থ নাই। সূরাতুল ইখলাস মুখস্থ আছে না আপনাদের? আমি গত বছর এখানে কোন তাফসীর করছিলাম? আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি গতবার তাফসীর করেছিলাম আয়াতুল কুরসি, আমার ভাইয়ের মনে আছে। আমি আজকে ছোট্ট সূরা থেকে তাফসীর করে আপনাদেরকে শোনাবো। সূরা কুলহু। সূরা কি সূরা বলেন তো? এই সূরা আপনাদের মুখস্থ আছে না? কুলহু সূরা। ইখলাস না বুঝলেও কিন্তু কুলহু সূরা ঠিকই বুঝে, ঠিক কিনা বলেন? আমি আর মোটেই কথা বাড়াবো না, আমার সাথে সবাই একযোগে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাবিব যখন কালিমার দাওয়াত নিয়ে পার্লামেন্টের সামনে গেলেন, দারুন নাদওয়া পার্লামেন্টে গেলেন, যেদিনে সূরাটা নাজিল হয়, নাজিল হওয়ার আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারুন নাদওয়া আবু জাহেলের পার্লামেন্টে দেখাই চলে গেছে। রাসূলুল্লাহ যখন পার্লামেন্টের সামনে গিয়ে জিকির করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির জিকির শুনে সংসার থেকে সব নেতারা বেরিয়ে চলে আসলেন। এসে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাবা ভাতিজা তুমি কার নামে জিকির করছো, কার দাওয়াত দিচ্ছ? নবীজি বলছেন, আমি দাওয়াত দিচ্ছি কুল হুয়াল্লাহু আহাদ। সুবহানাল্লাহ বলেন। যিনি ছাড়া কোনো ইলাহা নাই, তিনি একজন। কয়জন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত শুনে কাফিরগুলি প্রস্তাব করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাবা ভাতিজা আমাদেরকে কে বানিয়েছেন? কে বানিয়েছেন আমাদেরকে? রাসূল বলছেন, আমাদেরকে বানিয়েছেন আল্লাহ। কে বানিয়েছেন? খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছে আমি আল্লাহ। কে মানুষ বানিয়েছেন? আর আস্তে করে, এত আস্তে বলছেন কেন? কে বানিয়েছেন? আল্লাহ পাকের নাম নিতে শরম হয়, লজ্জা হয়। কত নেতার নাম আমরা নিচ্ছি, স্লোগান দিচ্ছি, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই 1 ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, ঠিক কিনা বলেন? এই সব স্লোগান আমরা দিচ্ছি না? এই সব স্লোগান এখানে দেয় না, অন্য জায়গায় দেয়। এখানে লোকেরা ভালো, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন এই কথা যখন কাফিরগুলি শুনলেন, শোনার পর কাফিররা প্রস্তাব করলো, মুহাম্মদ বুঝলাম তোমার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, কিন্তু প্রশ্ন হলো একটা, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করলেন, কিন্তু আল্লাহকে কে বানিয়েছে? আল্লাহকে কে বানিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন কে? এই প্রশ্ন যখন করলেন, নবী আমার চুপ করে বসে আছেন। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, নবী আমার কোনো কথা বলেন না যতক্ষণ না কে ওহী নাজিল করে। আমার নবীজি চুপ করে বসে আছেন। জিবরাইল আমিন রাসূলুল্লাহ, কোনো টেনশন করবেন না,
আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই কাফেরদের প্রশ্নের জবাবে সূরা ইখলাস আমাকে দিয়ে আপনার কাছে পাঠিয়েছেন, জবাব দিয়ে দেন। কুল হুয়াল্লাহু আহাদ, বলেন সবাই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলো আল্লাহ এক, তিনি অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তিনি সমাদ, তিনি মুখবিক্ষীহীন, তাকে কেউ জন্ম দেয়নি, তিনিও কাউকে জন্ম দেয়নি। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ কেউ নাই। কোন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই সূরা যদি রাতের বেলায় কেউ 3 বার পড়তে পারে, কয়বার? কোন মানুষ যদি রাতের বেলায় 3 বার পড়ে ঘুমায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা কি পুরা কোরআন শরীফ খতম করলে যে সওয়াব, আল্লাহ পাক সেই সওয়াব আমলনামায় দিয়ে দিবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কত বড় ফজিলতের সূরা, চিন্তা করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দান থেকে বিশ্ব নবীর সাথে জিহাদ করে বাড়িতে রওনা হয়েছেন। হঠাৎ করে একটা দরজা দিয়ে আওয়াজ আসতেছে, কুল হুয়াল্লাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনা মাত্রই বলল, আবু হুরায়রা রে, লোকটার জন্য অবধারিত হয়ে গেছে। আবু হুরায়রা কেঁদে কেঁদে বলল, রাসূলুল্লাহ হে, কি অবধারিত হয়ে গেছে? নবীজি বললেন, লোকটা যখনই বলেছেন, সাক্ষী দিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ, যখনই বলেছে আল্লাহ তুমি এক, যখনই আমি সাক্ষ্য, কোনো বান্দা সাক্ষ্য দেয় আল্লাহ তুমি এক, আল্লাহ বলে ওই বান্দার জন্য জান্নাতে একটা ঘর বানাই। আরো আসছে আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমার নাম আল্লাহ। আল্লাহর নাম কি? আমার নাম আল্লাহ। আমাকে ডাক, আমাকে ডাক, আমাকে ডাকলি তোকে বড় বানায়া দিব। খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, যা বানিয়েছি সব তোমাদের গোলাম, শুধু তুমি আমার গোলামি করো, মৃত্যুর পরে তোমাকে চিরস্থায়ী করে দেব। কোন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর গোলামি করব, কোন সরকারের গোলামি করব না, কোন মন্ত্রীর গোলামি করব না। গোলামি করব কার? কার গোলামি করব? আল্লাহ পাক বলছেন, আমার গোলামি কর, আমার গোলামি করলে আমি তোকে চিরস্থায়ী বানায়া দিব। যারা আল্লাহকে ডেকেছেন তাদের কোনো লস আছে নাকি? আল্লাহকে ডেকেছেন বিলাল, আল্লাহকে ডেকেছেন খাব্বাব। আল্লাহর জন্য যে ব্যক্তি মার খেতে পারে, আল্লাহ পাক বলছেন বিলাল আমার জন্য মার খেলো। হুজুর বিরাজ থেকে ফিরে এসে বিলালের কপালে একটা চুমো খেয়ে নবীজি বিলালকে বলে, বিলাল তুমি কি আমল করো আমারে শোনাও। বিলাল বলে, রাসূলুল্লাহ আমি কোনো আমল করি না, আমার রবকে আমি এত ভালোবাসি, কোরআনকে আমি ভালোবাসি, আর আপনাকে আমি ভালোবাসি। হুজুর বলল, বিলাল তুমি তোমার রবকে ভালোবাসার কারণে, বিলাল বলল, কোরআন আমার সংবিধান, আল্লাহ আমার রব, আপনি আমার নেতা, এর বাইরে আমি কিছু মানি না, আমার রবের জন্য জীবন দিতে আমি রাজি আছি। আল্লাহ পাক বলছেন, আমার বিলাল যখন আমার জন্য মার খেয়েছে, বিলালকে যখন মক্কার উমাইয়ারা তোমার মারলো, বিলাল বলল, আমাকে মারতে মারতে আমার জীবন বের করে দাও, আমি ছাড়ব না। কুল হুয়াল্লাহু আহাদ, বলেন সবাই, কুল হুয়াল্লাহু আহাদ, আমি ছাড়ব না, আমি লাত মানাতুর পূজা করব না। বিলালকে মারা হলো, বিলালকে মারতে মারতেই বিলালের পায়ে রশি লাগানো হলো, বিলালকে দুটি রুটের সাথে বেজে মরুভূমিতে ঘোরানো হলো। বিলালের নির্যাতন দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে বললেন, এই রক্তগুলি কোনো জানোয়ারের নাকি, কোনো প্রাণের নাকি? একজন সাহাবী বলল, এই রক্তগুলি কোনো প্রাণের নয়, এই রক্ত হলো একজন কালো গোলাল, বাড়ি হলো আফ্রিকাতে, এসেছেন মক্কায় ইসলাম গ্রহণ করার অপরাধে, আল্লাহকে রব বলার অপরাধে। বিলালের দুই পায়ে রশি লাগায়া সারাটা দিন মরুভূমিতে ঘুরায়, বিলালের শরীরগুলি থেতলে হয়ে গেল, গায়ে থেকে সমস্ত রক্ত বালুগুলি ভিজে গেল। আবু বকর প্রস্তাব দিলেন, উমাইয়াকে, উমাইয়ার শোন, আমি তোকে
এতগুলি টাকা দেব। উমাইয়া তুই বেচবি নাকি এই বিলালকে বল। উমাইয়া অনেক চড়া দাম চেয়ে বসলো আমার ভাইরা। উমাইয়া যত টাকা চাইলো আবু বকর বাড়িতে চলে গেলেন, সব টাকা এনে উমাইয়ার হাতে দিয়ে বললেন আমাকে বিলাল দে। উমাইয়া বলে আবু বকর আমি শুনেছি আপনার মতো জ্ঞানী মানুষ এই মক্কাতে আর কেউ নাই, কিন্তু আজ আমার কাছে মনে হলো আপনার মতো বোকা আর কেউ নাই। এই বিলালকে খরিদ করলেন এত টাকা দিয়া, বিলালকে দিয়ে কোন কাজে লাগাবেন? হাড় হাড্ডি সব গুঁড়া করে ফেলে দিয়েছি। বিলালকে কোনো ব্যবসার কাজে লাগাবেন, কথাও ভালো বলতে পারে না। যেই জিহ্বা দিয়ে আমার আল্লাহকে ডেকেছে ওই জিহ্বাটি কয়লা এনে বিলাল যখন বলে আহার আহার, আমি সাক্ষ্য দিচ্ছি আমার এক রব। বিলালের জিহ্বার উপরে অগ্নিকুণ্ড এনে জিহ্বায় দিয়ে দিলেন, বিলালের গর্ত হয়ে গেল জিহ্বা। বিলাল পরবর্তীতে তোতলা হয়ে গেল, কথা ঠিক মতো বলতে পারেন না। কিন্তু আল্লাহ পাক হাবিবকে বলেন হাবিব সেই বিলাল আমাকে সাক্ষ্য দিল আহার আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আমার জীবন যাবে মক্কার কাফেরেরা উমাইয়ারে মারতে মারতে আমাকে জীবন বের করে ফেলে দে। আমার এই জিহ্বা আমার এই অন্তর সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কাউকে মানি না। বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল বলছেন বাতিল সে দবনে ওয়ালে আয়া সে মাপ নেহি হাম, बातिल से दबने वाले आया से माप नहीं हम, सोबर कर चुका है तो इम्तिहा हमारा। এই আকাশ সাক্ষী জমিন সাক্ষী মুসলমানেরা নির্যাতিত হয়েছে, ফাঁসির মঞ্চে গিয়েছে, আল্লাহ ছাড়া কারু কাছে মাথা নত করেনি। আমরা বিলাল দেখিনি, বিলালকে খরিদ করে নিল আবু বকর। হুজুর যখন বিলাল যখন আজান দিল হুজুর আবু বকরকে ডেকে বলে আবু বকর আপনি জানেন নাকি এই বিলালকে খরিদ করার কারণে বিলাল যখন আজান দেবে অর্ধেক সওয়াব আল্লাহ আপনার আমুলনামায় দিয়ে দিবে। পরবর্তীতে আল্লাহ জানিয়ে দিলেন শুধু বিলালের কণ্ঠের আজান বাজবে না, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যখন যত আজান হবে, যেহেতু প্রথম মসজিদ হলো বিলাল রাদিয়াল্লাহু আনহু, এই বিলাল যখন तमाम পৃথিবীতে আজান পড়বে অর্ধেক সওয়াব আল্লাহ আবু বকরের আমুলনামায় দিয়ে দিবে, কারণ উনি বিলালকে না কিনলে আজানটা হতো না। আল্লাহু আকবার। উমাইয়া বলল বিলাল যা তোকে নাজাত করে দিলাম, তোকে দিয়ে তো কোনো কাজ করতে পারবে না তোর মনে। আবু বকর বলল বিল উমাইয়া রে, মুমিন দেখে আখিরাত, কাফের দেখে দুনিয়া, তুই এই বিলালকে চিনলি না, এই বিলালকে আমি ব্যবসার কাজে লাগাবো না। বিলালের কষ্ট আমার কাছে এতটা মনে হয়েছে, বিলালকে খরিদ করলে আমার এই টাকা পয়সা থেকে কি লাভ হবে? আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় মুমিনের জান আর মাল আমি আল্লাহ খরিদ করে নিয়েছি, আর বিনিময়ে মুমিনদেরকে আমি আল্লাহ জান্নাত নসিব করে দিয়ে দিব। বান্দা তোমার যে জান আছে এই জানটা আমাকে দাও, আমি তোমাকে মাল দিয়েছি বান্দারে, এই মাল তোর না, তোর জান আমার না, তোর জান আমাকে দিবি, মাল আমাকে দিবি, বিনিময় আমি তোকে জান্নাত দিয়ে দিব। মাল দিতে হবে কাকে? জান দিতে হবে কাকে? কুল হু আল্লাহু। আমার ভাইরা ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিন বান্দা যখন বিপদে পড়েছে, মুমিনগুলি আমাকে ডেকেছে, আমরা বিপদে পড়েছিলাম 16টা বছর কাকে ডাক মেরেছিলাম? ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালামের দোয়া, কার দোয়া? ইউনূস আলাইহিস সালামের দোয়া। হাসিনা বলতেছে আমি এমন বিপদে পড়ে গেছি, বিপদের সময় মানুষেরা দোয়া ইউনূস পড়ে, কিন্তু দে ক্ষমতায় ও আমার দুশমন, নাম ইউনূস। নাম কি?
নাম হলো ইউনূস। আমাদের উপদেষ্টার নাম কি? প্রধান উপদেষ্টার নাম কি আপনারা জানেন না? আল্লাহ বলছে হাসিনা 16 কোটি মানুষ 16 বছর ধরে বিপদে পড়ে আমাকে ডাক মেরেছে, আমি ডাক শুনেছি, আমি আল্লাহ। وقال ربكم ادعوني استجب لكم, আমাকে ডাক, আমি ডাকির সাড়া দিয়া দিব। আল্লাহ বলছেন বান্দা যখন আমারে ডাকে আমি কারু কারু দোয়া একটু পরে শুনি, কারু কারু দোয়ার সঙ্গে সঙ্গে শুনে। বুখারী শরীফে এসেছেন যখন কোন কাফির যখন কোনো কিছু চায় সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে দান করে, আর মুমিন বান্দা যখন চায় একটু দেরি করে দেয়। হুজুর কি সাহাবীরা জিজ্ঞেস করলে রাসূলুল্লাহ কিছুই বুঝতে পারলাম না, কাফির চাইলে তাড়াতাড়ি দেয়, কাফিরদের এত সম্পদ হলো, মুমিনদের তো কিছুই নাই, সাহাবীরা না খেয়ে থাকে, নামাজি ব্যক্তির এত অসুখ, তাহাজ্জুদ গুজারিরা তো অসুখ, এত পরীক্ষা আল্লাহ করে, কাফেরদের কোনো অসুখ হয় না। ওদের 100 তলা 200 তলা বাড়ি, বিমানের মালিক, কত সম্পদ ওদের। এর কারণ কি? তখন আল্লাহ পাক জানিয়ে দিলেন হুজুর আপনার সাহাবীদের বলে দেন কাফেরদের বাড়ি গাড়ি এত কেন হলো? মুমিনদের বাড়ি নাই, গাড়ি নাই, নামাজির ইমাম সাহেবের কিছু নাই, হাফেজ সাহেবের কিছু নাই, ফকিরের মতো চলাফেরা করে। রাসূল বললেন কারণটা হলো প্রত্যেকটা মানুষ যখন আল্লাহর কাছে মনে মনে চাক আর গোপনে চাক, প্রকাশ্যে চাক, জিবরাইল আমিনকে বললে আল্লাহ পাক বলেন অমুক বান্দা আমাকে চেয়েছে, ও যা যা চাইলো তাড়াতাড়ি করে দে। ওই বান্দারা ডাক আমার ভালো লাগে না। কাফের যখন চায় কোনো জিনিস আল্লাহ জিবরাইল আমিনকে বলে 1 সেকেন্ড দেরি করিস না, ও যা যা চাইলো সব দিয়ে দে, কারণ ওর ডাক আমার ভালো লাগে না, ও আমারে বিশ্বাস করে না, কিন্তু টাকা চাইছে আমার কাছে, ওরে দিয়ে দে, ও যেন আমার আর না ডাকতে পারে। আর যখন কোনো মুমিন বান্দা চায় জিবরাইল আমিন বলে রব্বুল আলামিন আমি এই বান্দাকে কি দিব না দিব না? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না তুমি দিও না। মুমিনকে যদি টাকা দাও, নামাজি ব্যক্তিকে যদি তার অভাবটা পূর্ণ করে দাও, সে আমারে ভুলে যাবে। ও যখন আল্লাহ বলে ডাক দেয় আমি ওর ডাকের জবাব 70 বার দিয়ে থাকি, কারণ ওই বান্দার ডাক আমার আল্লাহর কাছে খুবই ভালো লাগে। আল্লাহ পাক বলছেন মুমিন বান্দার ডাক আমি বেশি শুনতে চাই বলে, মুমিন বান্দার ডাকটা আমার কাছে ভালো লাগে বলে, মুমিন বান্দা যখন আমার কাছে কোনো জিনিস চায় আমি মুমিন বান্দাকে একটু লেটে দান করি, আর যেগুলি দিব না এগুলি লিখে রেখে দিয়েছি জান্নাতে দিয়ে দিব। আল্লাহু আকবার বলি আমার ভাইরা। এই জন্য আল্লাহ পাক বলছেন আমি রব, আমার নাম আল্লাহ, আমার নাম ভগবান নয়, আমার নাম ঈশ্বর নয়, আমার নাম গড নয়, আমার নাম আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি এমন আল্লাহ, আমি এমন চিরঞ্জীব, আমি এমন চিরস্থায়ী ক্ষমতা। চাঁদ সূর্য বানিয়েছি দেখো কোনোদিন পুরান হয় নাকি? আমার সৃষ্টিগুলি কোনোদিন পুরান হয় না। চাঁদ বানালো কতদিন হয়ে গেল, সূর্য বানালো কতদিন হয়ে গেল, সূর্য কোনোদিন পুরান হয়েছে নাকি? আল্লাহ বলছে আমি যেমন চিরস্থায়ী, আমার সৃষ্টির দিকে তাকাও, এগুলো কোনোদিন পুরান হয় না। চাঁদ সূর্য কোনোদিন পুরান হয় না। আল্লাহু আকবার। যেইভাবে সৃষ্টির থেকে যেদিন থেকে সূর্য আলো বিকিরণ করছেন, চাঁদ যেভাবে আলো ছড়িয়ে দিচ্ছেন, আজ পর্যন্ত সূর্য কোনোদিন পুরা হয়ে যায় না, সূর্য কোনোদিন পুরাতন হয়ে যায় না। আল্লাহ পাক বলছেন আমার সৃষ্টি জগতে চিন্তা ভাবনা করো, তাহলে আমাকেই তোমরা দেখতে পারবা। চাঁদ সূর্য যেমন কোনোদিন পুরাতন হয় না আমার সৃষ্টি, তাহলে কিভাবে ভাবো আমি আল্লাহ পুরান হয়ে গেছি? আমি যেমন আল্লাহ তেমনই আছি, তেমনই থাকবো। আল্লাহু আকবার। দুনিয়ার সবাই হলো ক্ষণস্থায়ী, সবাই হলো ক্ষণস্থায়ী, কিন্তু এরা ক্ষমতার মহিপুরে বোঝে না। এরা মনে করে ক্ষমতায় আমার চিরস্থায়ী, ক্ষমতাই আমাকে বাঁচাবে। এই জন্য মরণ কামড় দিয়ে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করে, কিন্তু এরা কেউ চিরস্থায়ী নয়। চিরস্থায়ী আমি আল্লাহ, আমাকে যারা ডাকবে এরাই হবে চিরস্থায়ী, আমি হলাম চিরস্থায়ী।
আর আমাকে যারা ডাকবে, আমার যারা গোলামি করবে, এরাই হবে চিরস্থায়ী। খাব্বাব মরে গেছে, বিলাল মরে গেছে, বিলালের নাম সারা পৃথিবীর মুসলমান জানে। আমার দেশে শাহজালাল মরে গেল, শাহপরান মরে গেল। আল্লাহর জন্য যারা জীবন দিয়েছে, আল্লাহর জন্য যারা জান ব্যয় করেছে, মাল ব্যয় করেছে, আল্লাহর জন্য যারা হয়ে গেছে, আল্লাহ পাক বলছেন খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, যা বানালাম সব তোমাদের গোলাম, শুধু তুমি আমার গোলামি করো, মৃত্যুর পরে তোমার নাম চিরস্থায়ী বানায়া দিব। আমার গোলামি করে মানা, নাফরমানি করবা না। ওই শেখ মুজিবের মতো হাজার হাজার কোটি টাকা দিয়া জাতির পিতা বানালো, জাতি জনগণকে বুঝালো শেখ মুজিব হলো জাতির পিতা, কিন্তু জনগণ শেখ মুজিবকে জাতির পিতা মানল না। ঠিক কিনা বলে? জোর করে জাতির পিতা বানানো যায় না। আর আসতে কোন ঠিক? হাজার হাজার কোটি টাকা খরচ করে শেখ মুজিবের নামে 16টা বছর ধরে হাসিনা চেতনার ওষুধ খাওয়াছিল, মুক্তিযুদ্ধের চেতনা। কিসের চেতনা? মুক্তিযুদ্ধের চেতনা। কিন্তু 2024 সালে জনগণ সব চেতনার ওষুধ রাস্তায় বমি করে ফেলাই দিছে। আরো আসতে কোন ঠিক? আরো আসতে কোন ঠিক? আল্লাহ পাক বলছেন যারা আমাকে ডাকে তারাই হলো চিরস্থায়ী, আর আমার আইন বাদ দিয়া ওরা যখন চিরস্থায়ী হওয়ার চিন্তা ভাবনা করে, এরা কিছুতেই বাঁচবে না, এরা কিছুতেই রক্ষা পাবে না। কারণ 18 কোটি মানুষ আমাকে ডেকেছে, আমি 18 কোটি মানুষের ডাক আর সাজিম থেকে শুনেছি। ওদের জুলুম নির্যাতন আরো এতটাই বেড়ে গেছে। আমরা বিলাল দেখিনি, বিলালের উত্তরসূরি ওই যে রংপুরের কৃতি সন্তান, নাম হলো আবু সাইদ। আমরা বিলালকে দেখিনি, বিলাল রাদিয়াল্লাহু আনহুর উত্তরসূরি আবু সাইদকে দেখলাম কিভাবে বুকটা পেতে দিল, 3টা গুলি বুকে ধারণ করলো, রাষ্ট্রের কাছে মাথা নত করেন। আমার ভাইয়েরা, আমরা ফিরাউন দেখিনি, নমরুদ দেখিনি, দেখেছি হাসিনাকে। আরো আসতে কোন ঠিক? আমরা সাহাবী দেখিনি, সাহাবীদের গন্ধ শুনিনি, সাহাবী রূপ আমরা দেখেছি শহীদ আল্লামা সাঈদ রহমাতুল্লাহ আলাইহিকে। আল্লাহর কত বড় ওলি ছিলেন তিনি, মৌতুল আলম, মৌতুল আলিম। একটা খাঁটি আলিম যখন মরে যায়, গোটা জাতির তখন মৃত্যু হয়ে যায়। মৌতুল আলম, মৌতুল আলিম রাসূলুল্লাহ বললেন বুখারী শরীফে, একটা খাঁটি আলেম যখন মরে যায়, গোটা দেশের মানুষের মৃত্যু হয়ে যায়। প্রতিটা দিন তাফসীর মাহফিল যাই, লোকেরা শুধু কান্দে আর বলে হুজুর কত ভাইরাল বক্তার আওয়াজ শুনতে গেলাম, আগাও পাইলাম না, গোড়াও পাইলাম না, কিছুই ভালো লাগে না। নাম ডাক শুনে মাহফিলে যায়, কিছু পাই না হুজুর। অবশেষে রাতের বেলায় কোরআনী পাখির কণ্ঠে তাফসীর শুনে শুনে ঘুমায়। সব পাখিরা জেল থেকে মুক্তি পেল, আসল পাখিটাকে আমরা হারাইছি। আমার ভাইয়েরা, আমাদের কোনো লস নাই, আমাদের কোনো ক্ষয় নাই। আল্লামা সাঈদী ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব قال رسول الله صلى الله عليه وسلم ان الله يرفع بهذا الكتاب। রাসূলুল্লাহ বললেন, একটা মানুষের যে সুনাম হয়, একটা মানুষের যে পতন হয়, একটা মানুষ যে দেশ থেকে পালায়, এর মূল কারণ হলো কোরআন। আর একটা মানুষের যে সুনাম হয়, ভালোবাসা হয়, এর মূল কারণ হলো কোরআনে কারীম। সাঈদী হুজুরকে অনেকে চোখে দেখেনি, শুধু ওয়াজ নসিহত শোনার কারণে এত ভক্ত হয়ে গেছে। হুজুর যেদিন মারা গেলেন, বাংলাদেশে 5 জন মানুষ পাগল হয়ে আছে। সাঈদী সাহেবের ছেলেগুলি তাদের বাড়িতে গেলেন, সান্ত্বনা দিচ্ছেন ছেলেদেরকে, তোমার আব্বা ভালো হবে। দুনিয়ার ডাক্তার বলছেন কোনো রোগ নাই। সাঈদী হুজুরকে এতটাই ভালোবেসেছে এই 5 জন ব্যক্তি, তাদের বাপ মরে গেল, মা মরে গেল, পাগল হয়নি, এত কান্দিনি। কিন্তু আল্লামা সাঈদীর মৃত্যুর খবর শুনে মাথার মধ্যে এমন জোরে ধাক্কা লেগেছে, লোকটা চিরতরে পাগল হয়ে গেল। সেদিন চুয়াডাঙ্গাতে আমি গেলাম, যে দেখি তার ছেলেরা বলল, হুজুর আমার আব্বা সাঈদী হুজুরকে এতটা ভালোবাসতো, আজকে আমার আব্বার কোনো হুঁশ নাই, খায় না, পড়েও না, পাগল হয়ে গেছে। আমি তখন তাদেরকে শোনালাম, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব। একটা দলের যে
পতন হয় মূল কারণ হলো কোরআন। আর একটা মানুষকে যে মানুষ ভালোবাসে এর মূল কারণ হলো কোরআন। কোরআনের পাখি যদি কোরআন থেকে তাফসীর না করত, এত ভালোবাসা জন্মেত না আমাদের কলিজায়। আমার ভাইরা, কোরআন শরীফ বেশি করে তেলাওয়াত করেন, আল্লাহকে রব বলে। আল্লাহ পাক বলছেন খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, যা বানিয়েছি বান্দারে সব তোদের জন্য বানিয়েছি, শুধু আমার গোলামি কর, আমাকে ডাক। আমাকে কেউ ডেকে কোনোদিন ব্যথা যায় নাই। যখন আল্লাহকে ডাকবেন সাথে সাথে আল্লাহ পাক বলেন, বুখারী শরীফ এসেছেন, অন্তরে অন্তরস্থল থেকে যদি কোনো বান্দা একবার ডাক মারে আল্লাহ, কোন আল্লাহ? আল্লাহ না, আল্লাহ। একবার যদি ডাক মারে আল্লাহ, আল্লাহ বলে এক নয় দুই নয়, আমি ওই বান্দা কি ৭০ বার সাজিন থেকে ডাকে থাকি। বান্দারে কি চাস ক, আমি হাজির হয়ে আছি। আল্লাহকে যখনই ডাকবেন তখনই শুনবে। আল্লাহ পাক বলছেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই, আমার নাম আল্লাহ। যখনই ডাকবি সাথে সাথে জবাব দিয়ে দি।